আমি বললাম কি না করি আপনি একটু সরে বসেন, আমি একদিকে ঝুলে বসছি তাও আপনাকে কিছু বলে না। আমি এত স্বভাব কিসের খারাপ ওদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝুলে আমার রাগ উঠছে না। তুই আমার বুকের ভিডিও করছিস পড়ে বাচ্চা তো মায়ের ভিডিও করবা আমাকে বুক খারাপ করাচ্ছিস। তোকে পুলিশের কাছে পাঠাবো, কিছু তোর নাম জড়াবো, বলো আমার গায়ে নাচ করেছিস তুই আমাকে মালদা যাচ্ছিলেন সেই সময় এক ভদ্র মহিলা তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি, তারপরে মোবাইল ফিরে এক অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে। কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্ব একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, ও তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে, মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প, দিয়ে এভাবে কটক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে কাকে ফোন করছে। আপনার সঙ্গী কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে এটাই, কিন্তু ওই বাবার বয়সের ওরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে। এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে, তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে কথা বলছেন। দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ছন্দা রানী দাস। আপনার বাড়ি? এখন বরগাছি, আদি বাড়ি। মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই, ধরুন আমি ও নিয়ে আমার কার সাথে কথা বলছিল জানি না, আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কি করছেন এই করে টার্চার করতে লাগলো। আমার মোবাইলটা কেড়ে কাঁচাড় মেরে দিল। আমি বলে কি হয়েছে ম্যাডাম বলুন, বললে ভিডিও করছো, ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই, আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি, ঠিক আছে। তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো, আরপিএফ প্রচুর গালিগালাজ মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে ফেপড়ে যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানা কে নিয়ে আরপিএফ থেকে ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, ঘুরছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো, তো ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন। হ্যালো দোস্ত, এখন কথা বলবো একটা ঘটনাকে নিয়ে। ট্রেনের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল চাচা। তো ঘটনাটা ঘটেছিল কি, একই সিটে একটা মানে চাচা ছিল, পাশে একটা মহিলা ছিল। তো এখন মহিলাটা ওখানে বসেছিল, চাচা কি করছে, মোবাইল বার করে ভিডিও বানাচ্ছিল। ওই সময় মহিলাটা দেখে সঙ্গে সঙ্গে চর থাপ্পড় যেটা মানে পায় মারধর করছে। তো ওই ভিডিওটা আবার ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর এখন মেয়েটা বলছে যে মানে মহিলাটা বলছে আমি ঠিক, চাচা বলছে আমি কিছু বলিনি, আমার আপনা আপ হয়ে গেছে। এখন এটা নিয়ে দ্বিমত শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, দুই পক্ষ। সেটা হচ্ছে বিজেপি হচ্ছে মহিলার পক্ষে,
আবার যে আদার যে পার্টিগুলো সেকুলার পার্টি আছে তারা আবার ওই চাচার পক্ষে, কারণ মুসলিম, মহিলা হিন্দু, তো হিন্দু মুসলিম আছে তো জানাই যায়, এটা হওয়ারই কথা ছিল, আর হবেই না কেন, যেহেতু মুসলিম, মুসলিম পক্ষে কে থাকবে জানাই যায়। সে কার ভুল হোক বা না হোক, যদি মহিলারও ভুল থাকে তারপরেও হিন্দু বিজেপি, আবার যদি চাচার ভুল থাকে তাহলে। আর এখন দ্বিমত শুরু হয়ে গেছে, এখন মানে ওদের দুজনের ঝামেলা কম, এখন পার্টি পার্টি ঝামেলাটা শুরু হয়ে গেছে। এখন আমি যেটা দেখলাম, প্রথমে আমি ভেবেছিলাম যে মহিলাটার একটু ভুল হয়েছে, কারণ একটু হতেই পারে, ছোট মোটো কেমন হয়তো করছে, ভুলবশত করছে, তার জন্য কি বয়স্ক একজন মানুষকে ওভাবে মারা লাগে? আমারও ওইরকম মনে হয়েছে। তারপরে জিনিসটা আস্তে 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 মানে ধীরে ধীরে সবকিছু বের হতে লাগলো। এখন আমি বলবো না যে মহিলার দোষ নাকি চাচার দোষ, কিন্তু যেভাবে রাজনীতি শুরু হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক। আগে দেখো, তদন্ত করে দেখো কার দোষ কি, কিন্তু শুধুই রাজনীতি। এখন আমি যেটা দেখলাম, ভিডিও আর একটা আজকে রিলিজ হয়েছে, সেই ভিডিওটাতে দেখি চাচা আমার মোবাইলটা বার করছে, সরি আমার না, মানে চাচার মোবাইলটা বার করে ভিডিও বানাচ্ছিল, আবার ক্যামেরাটা মহিলার যে বুকের ওইদিকে নিয়ে গেছে ক্যামেরাটা, তো স্পষ্ট দেখাই যায় যে ভিডিও করছে। কিন্তু এখন সে চাচা এখন ভুলবশত করলো নাকি জানবুঝ মানে জেনে শুনে করলো, সেটা তো আমরাও জানি না, কেউ জানে না। কিন্তু এখন যেহেতু হিন্দু মুসলিম, তো মুসলিম অবশ্যই টিএমসি পার্টি সাপোর্ট করবেই, তো এখন এটা নিয়ে শুরু হচ্ছে একদম মহাভারত। মহিলা থানায় গিয়ে কেস দায়ের করছে, এখন চাচাও গিয়ে কেস দায়ের করছে। এটা এত বড় হওয়ার কোনো ঘটনাই না, কিন্তু রাজনীতি তো করা লাগবে ভাই। এখন এটা নিয়ে শুরু হয়ে গেছে, দেখি এখন কি হয়। কিন্তু আমি চাই যে জিনিসটা একদম সমাধান হোক। এই ছোট্ট একটা জিনিস নিয়ে এই যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, এই জিনিসটা হওয়াটা ঠিক না। ছোট্ট একটা ঘটনা হয়েছে, এখন কার ভুল, কে ভুল করলো, যেভাবে রাজনীতি শুরু হয়েছে এইভাবে যদি রাজনীতি হতে থাকে তাহলে তো দেখো এটার কোনো মীমাংসাই হবে না, ওই রাজনীতিতেই থেকে যাবে। কোনোদিন আর ওই অপরাধীও শাস্তি পাবে না, আর কোনোদিনও মিটমাটও হবে না, কারণ রাজনীতি ওই হিন্দু মুসলিম চলতেই থাকবে। তা আমাদের বাংলাতে আবার ওইরকম রাজনীতি না হবে তার কোনো কথা? হিন্দু মুসলিম তো হবে। যদি যদি দোষ থাকে তারপরেও টিএমসি বলবে যে না কোনো দোষ নেই, কারণ ভোট ব্যাংক, আর বিজেপিও সেম। তো দেখি লাস্ট পর্যন্ত কি হয়, কিন্তু এটা নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়া একদম শোরগোল, পুরো সোশ্যাল মিডিয়ায় ভর্তি। একদিক মানে যেদিকে যেটা দেখি যে এটাই মনে হয় ঠিক হবে, যখন টিএমসি বা চাচার দিকের কথা শুনি তখন মনে হয় চাচাই ঠিক, তারপর আবার যখন মহিলাটার কথা শুনি তখনও মনে হয় যে মহিলাটাই ঠিক। এখন কার কথায় বিশ্বাস করি আর কার কথায় বিশ্বাস না করি, কারণ আমরা তো সেই জায়গায় ছিলাম না। কিন্তু আমি যতটুকু দেখলাম যে চাচার একটুখানি হলেও ভুল আছে, আর মহিলারও ভুল আছে, ওদিকেও মানি, কারণ একটা বয়স্ক লোক ছিল, ওভাবে মারাটা ঠিক হয়নি। তো বুঝে সুঝে এটা মীমাংসা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয় চাচা তো বাড়িতে গেছে চুপচাপ আছে, মহিলাও বাড়িতে গেছে চুপচাপ আছে, কিন্তু নেতা, ওদের তো রাজনীতি করাই লাগবে। তারপর আবার দেখি অনেকেই যে মুসলিম ধর্মী যতগুলা মানুষ, মানে যতগুলা না, সবাই না, কিছু কিছু মানে ওদের রাজনীতি করা লাগবে, একটু নাম ডাম হবে, নাম ডাক টিভিতে দেখাবে, তো চাচাকে নিয়ে আবার থানায় গেছে, লেখা হবে, রিপোর্ট করবে মহিলার বিরুদ্ধে। তো চাচা তো চুপচাপই ছিল। তারপর আবার একটা ভিডিও দেখলাম, আমারে হিন্দু হিন্দু ধর্মেরই একটা বউ বলছে যে না মেয়েটারই দোষ। এটা শুনে তো আরো টিএমসি একদম হাহা হয়ে গেছে যে
হিন্দু ধর্মের লোকে এইভাবে বলছে যে মেয়েটারে দোষ, আরো একদম সাপোর্ট পেয়ে গেল, এটা নিয়ে আরো নাচানাচিটাই বেশি। তারপর আবার আমাদের বাঙালি একটা দাদা আছে, সুধাংশু না দেবাংশু ফাটাংশু, অনেকে অনেক কিছু অনেক নামে ডাকে, কিন্তু আমি জানি যতদূর দেবাংশু। উনি আবার এত সুন্দর করে একটা ভিডিও বানাইছে, আমি দেখলাম ভিডিওটা, ভাবলাম যে শেয়ার করি, কিন্তু না, যদি আবার কপিরাইট দেয়। তো ভিডিওটা আমি দেখলাম, ও মা, এত সুন্দর করে ভিডিওটা বানাইছে না, একদম চুম্মা। তো কি বলা যায় আর, এখন সবাই সব দিকে ঠিক, আমরা মাঝখানে। এখন দেখি লাস্ট পর্যন্ত কি হয়। আপনারাও আমাদের সাথে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আমি একটু নতুন, আমার কথা একটু আটকে যায়, কারণ ক্যামেরার সামনে তো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করে দাও। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবেন। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা হবে, আমরাও একটু কথা বলার সুযোগ পাবো, আমরাও একটা ভালো মন্দ কথা রাখার সুযোগ পাবো, এটুকুই। তো ভালো থাকবেন, আর ওইরকম ঝগড়ায় যাবেন না। ভালো থাকেন, নমস্কার।